বাবা দাঁড়া, হামি দেবা না আমাকে? আমি গুড মর্নিং, টাটা টাটা। ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ আচ্ছা, নমো করো, নমো করো। হ্যাঁ পড়াবো, নমো করো আগে। দাদাকে নমস্কার দিয়েছো? দাদাকে গলু দিয়েছে দাদাকে নমো। চলো, দাদা তো বাড়িই আছে। দিতে হবে না, বাড়ি আছে, বাড়িতে গিয়ে দিয়ে আসবা। আমাকে কি বলছে শোনো, আমার বাবার সঙ্গে একটু রাগারাগি হয়েছে, ঠিক আছে? কালকে রে ঠাকুর ঘরে গোটা গোটা গাঁদা ফুল নিয়ে তোমার ছিটছে। আমি অনেকক্ষণ ধরে ভাত খেতে ডাকছি, যায় না। এবার বাবা বলছে, বাবা দাদা ভালোভাবে যাও, মা ডাকছে। সেই ছড়াচ্ছে, মা পুজো দিয়েছে। এইবার বাবা বলছে, একটু উঁচু গলায় বলছে, ভ্যা দিয়েছে। এবার সকালবেলা বলে কি, সর গলে সর। সকালবেলা বলে কি যে দাঁড়াও, আজকে গিয়ে দাদার পা ধরে ক্ষমা চাইবো। আমি বলছি কোন দাদা? বলে শ্যামল হালদার। বেশি পাকছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজছে 9টা। ভোরবেলা পাপার সাথে দেখা করে টাটা টাটা করে আবার ঘুমিয়ে পড়েছি। একটু ঘুম পাচ্ছিল, আর এই দেখি আরো অর্ধেক মাল চলে এসছে। এই যে কালকে এসেছিল পিছন সাইড, আজকে এসে সামনের সাইড। দরজা দরজা না, মানে ইয়ে কি নি বলে এটাকে, দেয়াল শোকেস গুলো, দেয়াল শোকেস। বৌদিরা দিয়ে এসে স্নান টান করে, ম্যাম এখন স্নান করে রেডি হচ্ছে। মা আবার এখানে টিফিন বানাচ্ছে, গোলা রুটি। দেখছি কি করবো, সবে তো উঠলাম। 8:30টায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন নামতে নামতে 9টা বেজে গেছে। আজকে উঠেছিলাম, মানে ঘুমটা ঠিক করে পোষায়নি বলে চোখ টোক পোড়াচ্ছিল। তারপর বললাম তুমি তাহলে পাপাকে দিয়ে আসতে যাও, আমি আর একটু ঘুমাই। তারপর ঘুমিয়ে পড়েছি, উঠে 8:30টার সময় উঠলাম। এই ছাত্রী, তুমি কি যাওয়ার জন্য রেডি ছাত্রী? কখন আসলা, কখন যাচ্ছ, দেখতেই পেলাম না তোমাদেরকে। চোখ বন্ধ করে থাকলে কি করে দেখবে? তার জন্য চোখ খুলতে হয়। কি বাজে না খেতে? দাও বিস্কুট দুটো খাই, দুটো দাও। যাও, টাইম হয়ে গেছে তো। পাপারে ওই বাড়িতে দিয়ে পড়তে টড়তে দিয়ে তারপর আসবা তো? আবার নিয়ে আসবো আবার। ঠিক আছে যাও। আমি তবে চল করবো না থাকবে তুমি করো পূজা ভালোর মতো কাটবে। অ্যাসিস্ট্যান্ট 1 চলে আসো দিকে তাড়াতাড়ি। অ্যাসিস্ট্যান্টের জন্য পাইপ বের করবো, ধরবা এই পাইপ লাগবে। বাবা রে বাবা, কত দূরে পাওয়া যায় হাতে? 7টা পাইপ লাগবে, ধরো। পাপার হাতের লেখা তুমি লিখছো কেন? আমি হাতে লেখা লিখছি, হাতে লেখা দিচ্ছি। স্কুল দিয়ে পাঠিয়েছে, সেই হাতে লেখা। স্কুল থেকে লিখে দেয় না তো অত স্টুডেন্ট স্কুল দিয়ে কি করতে লিখে দেবে? তাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। গ্রুপে পাঠিয়ে দেয়? হ্যাঁ। আচ্ছা, যদি ফোন না থাকতো তো কি করতো ওরা? তা আমি কি করে বলবো? পটি করতে গেছে, যাও পটি করতে যাও। দোকানদারি করতে আছে, করতে গেছে, এতেও পটি পায় না। মাল নিতে আইছি, ভাগ্যিস তখন পাইছে বড়িটা। ওই মাল নিতে আসছে, পটি পায় না। মাল নিতেই তো আসলাম, পাইপ তোমার দিলাম না। ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, দৌড় মারলো পটি করতে। তারপর আবার একবার গেছিলাম। আবার গেছে, আবার কি হয় কি পেটে? কি খাওয়াও তুমি জানো। আমরাও যা খাই তুমিও তা খাও, তোমার পেট যদি আলগা থাকে আমরা কি করবো?
যারা পাচ্ছে স্কুলে আজকে ডায়েরি দিতে ভুলে গেছি মানে কালকে তো দেরি করে পড়ে উঠেছি। ও তো দুটো ব্যাগ, এবার স্কুলের বই খাতা ডায়েরি দেখে দেখে গুছিয়ে ব্যাগে স্কুল ব্যাগে ঢুকিয়েছি, ভুলে আমি ডায়েরিটা পড়ার ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। বেশ ভালো কথা, স্কুলে গেছে ডায়েরি বের করতে বলেছে, এবার ও খুঁজেছে, ও পাইনি। এবার ওকে আন্টি জিজ্ঞেস করছে মা দেয়নি ডায়েরি, ও বলছে না, বলছে এবার আন্টি জিজ্ঞেস করছে কেন, বলছে মা বলেছে আমি স্কুলে ডায়েরি দেবো না। এইবারে তো সবাই বেরিয়ে এসছে, ও আর বেরায় না। আমার না টেনশন লাগছে, বেরায় না কেন, কিছু করলো টরলো নাকি, আবার নালিশ লাস্টে বেরালে ডাকে, ঠিক আছে, মানে যদি দেরি হয় ডাকে। মেয়েটা ওর জন্য দাঁড়িয়ে আছে, ও আর আসে না, ও বেরিয়ে বলছে সুকৃত ভাই ডাকছি আসছে না। আন্টি দেখে ওর হাত ধরে দাঁড়িয়ে রয়েছে, আমি না খুব ভয় পাইছি কি হইলো ঘটনা। আন্টি আবার আমাকে হাত দিয়ে ডাকলো, গেলাম। এবার ওই কথা আন্টি বলে আর হাসে, এই কথা রাখে বলছে, আমি যে না না আমার দুটো ব্যাগ তো আমার খেয়াল নেই, আমি তাহলে ওই ব্যাগটাই ঢুকিয়ে দিয়েছি। বলছে ঠিক আছে ডায়েরিতে স্কুলের হাতের কাছে ওটা গেছে, ওটা দেখে নেবেন। আমি বলছি ঠিক আছে। পাপার ওই ছোপটা দেখো মুখের আবার হচ্ছে মনে হয় নাকি? ও সিজনেবল চেঞ্জ হয়। হ্যাঁ দেখো চোখের পাশটা কিরকম সাদা সাদা। কি বাবা আমাদের তাকাও, বাবা তাকাও, বেশি সাদা লাগছে না তো এই ফোনটায়, মুখটা কিরম লাগছে সবার, ফ্যাটকা সাদা সাদা লাগছে। না এই লাস্টে না দেবো না, না 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 না। এই ফোনটাকে একদম কনফার্ম করে নিয়েছি, এক্ষুনি পুরো উড়িয়ে দেবো, যা হয় হবে, তারপরে যদি ঠিক না হয় দোকানে দেবো। এটা কি সব ব্যাকআপ টাকা নিয়েছি, ব্যাকআপ নিয়ে নিয়েছি সব, আগের দিনে নিয়ে নিয়েছিলাম কিন্তু দিতে মায়া লাগছিল, তাই দেবো এখন খেতে বসে বসে। এই যে কর করে মাছ চলে এসছে, কর করে, এটা কি মাছ গো? খয়রা ইলিশ মনে হচ্ছে নাকি? ডাল, উফ ডালটা তো হেভি দেখতে হয়েছে, টমেটো ডাল ধনেপাতা দিয়ে। এখানে রয়েছে এটা কি গো, গাঁটির তরকারি না? হ্যাঁ, এই আলু পেঁয়াজ কলি আলু ভাজা আর টমেটো আলু তরকারি। টমেটো আলুটাও কি বেশ ভালো লাগে গরমকালে। আর এই যে গরমকাল আসছে, উচ্ছে আলু সেই লেভেল লাগে আমার, এক 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 থালা ভাত খেয়ে নেবো আমি শুধু উচ্ছে আলু দিয়ে শুধু, কিন্তু আলুর পরিমাণ একটু বেশি লাগবে, উচ্ছে একটু কম লাগে, তাই না বলো? ইয়েস। কেন? বন্ধ করে দাও, আমারটা বন্ধ করে দাও। এই দেখো গাইজ জামরুলগুলো, ওদের বাড়ির কত বড় বড় দেখেছো, একটা হয়েছে তুই একদিন ফাঁকে গেলে, ফাঁকে বড় বড় দুগ্ধা আওয়াজ হচ্ছে। তুমি একদিন ফাঁকে আমাদের বাড়ি যাবা, গাছটা শুধু দেখাবা, এরকম থোকা এরকম বড় মনে হয় বড় থোকা দিয়ে দিয়েছে। এই দেখো কি সুন্দর আরো হয়েছে দেখে, মানে খাওয়ার থেকে বড় কথা হচ্ছে শান্তি একটা, দেখো দেখেও মজা লাগে বলো। তাও খাই। ধুয়ে নিয়ে এসছি আমি, ধুয়ে সেই মিষ্টি। ছোট থাকতে তোমাদের দেখিয়েছিলাম গাছে, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, পাড়ার মতো হয়ে গেছে। এই যে খেতেও সেই টেস্ট মিষ্টি। গাছ ভর্তি। আমি দিয়েছিলাম, কি হয়েছে? টাইপ করা আমার হ্যাঁ এটা তো আমি দিয়ে যাই মাকে, মাকে গিফট করেছে। মাকে গিফট করেছিলাম, বাবা রাখবে না, এবার সেই যত্ন নেয়। সেই আমার যত্ন নেয়, বাবা নিয়ে যাও লাগবে না, গাছ গোছ ছাদে, ছাদ বইটা গেছে। আর সেই এখন তার বন্ধু বান্ধবদের ডেকে ডেকে খাওয়ায়, দেখো আমার গাছে কি সুন্দর হয়েছে। বাবা ঠাকুর পুকুর যাবে নিয়ে যাবে। কত সুন্দর না ভাই মাছগুলো, সবাই এক নজরে দেখো নীরবতা পালন করে মাছ দেখছে। আর গাইজ আমি সেই দুপুর থেকে এখানে বসে নেই, এক্ষুনি দোকান থেকে এসে বসলাম, তখন তো বাজছিল দুপুরে মনে হয় 3টে সাড়ে 3টে, আর এখন বাজছে কত 11টা বাজতে 5 মিনিট বাকি। হাত মুখ ধুয়ে এসে একবার ঢুকে গেছি, আমার তাড়ি দিয়েছে, ছেলে তখন উঠে গেছিলো, দেখি মোড়ামুড়ি করছে, তারপরে বেরিয়ে গেছি। বেরিয়ে কী করলাম, ঢুকতে তো আমাকে হবে, এখানে পেন ড্রাইভে সব আমার রয়েছে সব ফুটেজগুলো, তো আমি বসে বসে কী করবো ভাবছি এখানে বসে এডিট করি, তাই এগুলো নিয়ে এসে একটা ফোন থেকে, মানে এখানে নেওয়া ছিল, এই ফোনে তো পুরো এখন কোনো কাজ নেই, পুরো মেরে দিয়েছি জানো, ফরম্যাট সব মেরে দিয়েছি, তাও দেখলাম 2বার হ্যাং করেছে, তার মানে ফোনটাতে কোনো প্রবলেম হয়েছে, এটাকে দোকানে দেবো। আর সেই কারণে দেওয়ার দরকার নাই, তুমি এখন একটা আইফোন কিনে নাও। বাবা টমেটো যাও, কি করেছো? আমি করিনি, মা করেছে। কি রুটি? আলুর তরকারি আর আলুর দম আর রুটি,
টেনশন হয়ে যায় জানো তো, একটা ফোন থেকে আর একটা ফোনে সব করতে গেলে না, এখন ফেসবুকটা করছি, লগ ইন করছি, ওই ফোনে নিচ্ছেই না, বুঝ ব্যাং। ইউটিউবটা করেছি, নিয়ে নিয়েছে, ওই ইমেল আইডিটা নিয়ে নিয়েছে, ফেসবুকটা নিচ্ছে না, এখন সেই নিয়ে টেনশন, ওদিকে এডিট করা বাকি কত কিছু। এখন যখন এই ফোনটা আমার হাতে আছে, এটা দিয়ে ব্লগ করছি, তোমরা পিকচার কোয়ালিটি দেখলেই বুঝে যাবা কখন কোনটা দিয়ে করি। এখন স্যামসাং যেটা দিয়ে করি সবসময় সেটা দিয়েই করছি, আর যেটা একটু ফ্যাকাশে ওইটা হচ্ছে ওই ফোন। সারা সপ্তাহে তো স্কুলে তো বলে দেয় যে এই টিফিন নিয়ে যেতে হবে, আর শুক্রবার দিনকে যে যার পছন্দ মতো নিয়ে যেতে পারো। তো শুক্রবার মানেই পাপা বললো গুড়িয়ার লুচি, কেন পাপা খুব লুচি খেতে ভালোবাসে, ওর জন্য লুচি আর আলু ভাজা, ব্যাস এটাই। তাই জন্য আলু কাটছি, এটা ভেজে রাখবো, আর মা আটা ছেড়ে রেখেছে, সেটা দিয়ে কালকে লুচি করে দেবো। এই এই দা 50 বন্ধ করে দাও, কেন? বন্ধ করে দাও। যে জিনিস আমাদেরকে আমাদের জায়গা থেকে সরাতে চায় সেই জিনিসকে আমরা রাখবো না। কেন, কি করলো? কালকে ভুলে গেছো? দিন দিন কি বয়স হয় নাকি? বয়স তো হচ্ছে, নিশ্চয়ই ইয়ং হচ্ছি না দিনকে দিন। আমি যে 3খানা আমার মাথায় পাকা চুল পেয়েছি। ফ্যাটকা সাদা লাগছে এই ফোনটা দিয়ে, আমার ব্লগ করতেই ভালো লাগছে না। আর কি হয়েছে মোদ্দা কথা সেটা বলো। দা 50 বন্ধ করো, আমি তো বন্ধ করেই দিয়েছি, তুমিও বন্ধ করো। কি হয়েছে বলো। কালকে গাইজ, কালকে আমরা যে খেয়ে উপরে আসলাম, খেয়ে যে উপরে আসলাম, তারপরে তোমরা দেখতে পেলে কি ঢুস, এটা করিনি কিন্তু ঢুস দেখতে পেলে, মানে শেষ হয়ে গেছে ব্লগ। কালকে ব্লগ শেষ আমরা কি শেষ করেছিলাম ব্লগটা? করলাম তো। কখন করলাম কেন বোঝাও, নিচে সবাইকে একটু বোঝাও। কেন খেতে বসে করে নাই? খেতে বসে আমরা ব্লগ শেষ করেছি? তো করি নাই। একবারও কি বলেছি এখানে আমাদের যে সিগনেচার যে বলাটা, মানে সিগনেচার কি যেটা আমরা সব সময় বলে থাকি, বলেছি? বলেছি তো। কখন বলেছি? এ গেছে, পুরোপুরি গেছে, আমার তো একটু মনে থাকে, পুরোটাই গেছে। কখন বললাম সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, সাথে থেকো। এখন বলে দাও। এখন তো বলবোই, দা 50 বন্ধ করো। কালকে কি হয়েছে গাইস তোমাদেরকে বলছি, আমরা খাওয়া দাওয়া করে উপরে এসে তো শেষ করবো ভেবেছি, আমারও মনে নেই, এও আমার মনে করায় না। মনে করায় না, গেল আমার নিজের সকালবেলা আমি যখন এডিটে বসেছি তখন বলি কি হলো আমার শেষের আমার ইয়েটা কই, যেখানে আমি শেষ করি ব্লগটা সেটা কই, পাচ্ছি না। তারপর ভালো করে মাথা খাটালাম যে খেয়েছি লাস্ট, খাওয়ার পর তো আর উপরে গিয়ে আর গুড নাইট বলিনি কাউকে, একটু মনে তো করিয়ে দেবা। সবকিছুর মূল হচ্ছে এই দা 50, ওই নেশায় ঢুকে গেছে তো, এসে পরে ওতে বসে পড়ি আর ভুলে গেছে। হ্যাঁ এটাই গো, এইগুলো ঠিক না। যে জিনিস আমাদেরকে আমাদের জায়গা থেকে সরায় সেই জিনিসকেই সরিয়ে দেবো, আমি দেখবো না। তুমি একা দেখছো, ও একা দেখছে, আমি খেতে বসে একটু দেখেছি, আমি বলছি আর না, আমার অনেক কাজ রয়েছে, এখন এডিট ফেডিট করতে হবে। চলো গাইস তাহলে আজকে শেষ করছি ব্লগটা এখানে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। তাই তো বললাম এই খাওয়াটুকু পর্যন্তই, সেটাই তো বললাম, খেতে খেতে দেখলেছিলাম সেটাই বলেছি। গুড নাইট বলো আগে। গুড নাইট। গুড নাইট গাইস।